শ্রীরাম। कहाँ महर्षि दधीचि सम त्यागी कोई महान। सुरहित असुर विनाश हित दे दिया निज बलिदान। किए विसर्जित प्राण। দেবেন্দ্র, এই বজ্রের উপযোগ আর প্রয়োগ আপনি কেবলমাত্র সৃষ্টির কল্যাণের জন্যই করবেন। নিজের স্বার্থ আর সন্তুষ্টির জন্য যদি আপনি এই বজ্রকে প্রয়োগ করেন তাহলে তা নিষ্ফল হয়ে যাবে। আপনি যদি আপনার মহত্ত্বাকাঙ্ক্ষায় এটাকে ব্যবহার করেন তাহলে তাও অসফল হয়ে যাবে। মহর্ষি, আমি আপনার আজ্ঞার পালন করব। দেবেন্দ্র, আমি আপনাকে এই বজ্রের প্রভাব আর শক্তি দেখাতে চাইছি। বিশ্বের কোনো বস্তুই এই বজ্রের চাইতে কঠিন নয়। এর প্রহারের দ্বারা বিশ্বের যে কোনো বস্তু, নির্জীব বা সজীব, সব ভেঙে চুরমার হয়ে যাবে। সামনে ওই পর্বত দেখতে পাচ্ছেন দেবেন্দ্র? এই বজ্র তাকে চূর্ণ চূর্ণ করে মাটিতে মিশিয়ে দেবে। এই দেখুন, এই বজ্রকে আপনি গ্রহণ করুন দেবেন্দ্র। মহারাজ, মহারাজ আপনি কোথায়? মহারাজ, মহারাজ। তোমাকে এত ভীত লাগছে কেন? মহারাজ, দেবতারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মহর্ষি দধিচি নিজের প্রাণ ত্যাগ করে এক মহা সংহারক বজ্র তৈরি করেছে মহারাজ। ইন্দ্র আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার ওষুধদের সুরক্ষিত রাখতে ভালো করেই জানি। আমি ওদের জন্য যজ্ঞ করব। ওম হ্রিং ক্রিং অগ্নয় স্বাহা। 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 ওম হ্রিং ক্রিং স্বাহা। ওই যে ওটা হলো ওর যজ্ঞের স্থান। ওম হ্রিং ক্রিং স্বাহা।
যদি বৃত্তাসুরের যজ্ঞ সফল হয় তাহলে আমরা ওকে শেষ করতে পারবো না। আমরা কোনোভাবেই ওর যজ্ঞ সফল হতে দেব না। ওং হ্রিং ক্রিং অগ্নে স্বাহা। দাঁড়ান, আপনারা ভেতরে যেতে পারবেন না। ভেতরে আমাদের মহারাজ যজ্ঞ করছেন। বৃত্তাসুরের যজ্ঞ ভঙ্গ করতেই হবে দেবেন্দ্র। এই রাক্ষসকে রাস্তা থেকে সরাতেই হবে। নারায়ণ নারায়ণ। দেবরাজ, মনে হচ্ছে বৃত্তাসুরের যজ্ঞ সফল হয়েছে। প্রণাম দেবেন্দ্র। এটা কি শ্রেষ্ঠ বজ্র? আপনি অসফল হয়ে ফিরে এলেন? ক্ষমা করবেন দেবেন্দ্র, বৃত্তাসুর ব্রহ্মার বরলাভ করেছেন, যার কারণে যজ্ঞাগ্নি থেকে পর্বত লাভ করেছেন। তার রক্ষা সমুদ্র করে থাকেন। সেই কারণে আমি সমুদ্রে গিয়ে ওই পর্বত আর বৃত্তাসুরকে ধ্বংস করতে পারবো না। হ্যাঁ, যদি সমুদ্রে জল না থাকে অথবা ওই পর্বত জল থেকে বাইরে থাকে তবেই ওর বিনাশ সম্ভব। তারপর দেবতাদের সঙ্গে বৃত্তাসুর ছায়াযুদ্ধ শুরু করলো। সমুদ্রের থেকে পর্বতটা বাইরে আসতো, আর পর্বত থেকে তার অসুর সৈনিকের সঙ্গে সে বাইরে আসতো আর দেবতাদের ওপর আক্রমণ করত। আর ইন্দ্রের বজ্র প্রকট হবার আগেই বৃত্তাসুর তার অসুর সৈনিকদের নিয়ে পালিয়ে যেত, আর বজ্র তার পেছনে ধাবিত হতো। বৃত্তাসুর আর অসুর সেনারা গুহায় চলে যেত, আর পর্বত আবার সমুদ্রে ডুবে যেত। আর তখন ইন্দ্রের বজ্র কিছুই করতে পারত না। তখন দেবরাজ ইন্দ্র কি করলেন? দেবেন্দ্র দেবতাদের নিয়ে মহর্ষি অগস্ত্যের আশ্রমে গেলেন। প্রণাম মহর্ষি অগস্ত্য। কি হয়েছে দেবেন্দ্র? আজ স্বর্গলোক ছেড়ে আপনি আমাদের আশ্রমে? মহর্ষি, আমরা আপনারই দর্শন করতে এসেছি। আমাদের আপনার সহায়তার খুবই প্রয়োজন। বলুন দেবেন্দ্র, আমি আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? ভগবান, আপনার তপবলের শক্তি অপরিসীম। কিছুক্ষণের জন্য যদি আপনি সমুদ্রের জলকে শুকিয়ে দেন, তাহলে আমরা জগতের মানুষকে উত্ত্যক্তকারী আর সমুদ্রের জলের মধ্যে লুকিয়ে থাকা দানবদের বিনাশ করতে পারবো। আমরা অনেক আশা নিয়ে এসেছি মহর্ষি। অনাচারীদের বিনাশ অবশ্যই হতে হবে দেবেন্দ্র। আমি আপনাকে সহায়তা অবশ্যই করব। প্রণাম মহর্ষি।
হে প্রভু, হে কৃপাময়, আপনার আশীর্বাদ ছাড়া কোনো কার্য সফল হতে পারে না। আমি এই অসম্ভব কার্য সম্ভব করতে চলেছি, সেটা কেবল আপনার আস্থা আর বিশ্বাসের শক্তিতে। আমাকে আশীর্বাদ করুন প্রভু। দেবেন্দ্র, ওই দেখুন রাক্ষসেরা। মহর্ষি, আমার জলে যত পাপ আর দোষ ছিল, আজ আপনি আপনার কৃপায় সেই সব নষ্ট করে আমাকে পবিত্র করে দিয়েছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ, অনুগৃহীত। এইবার বুঝতে পেরেছি ঋষি অগস্ত্যর প্রতিভা আর ওনার ক্ষমতা। ভ্রাতা, ওই মুনি অগস্ত্য আমাদের জন্য সংকটপূর্ণ হতে পারে। এই সংকট থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, কিন্তু এই মুহূর্তে ওনার ক্রোধের আগুনে নিজেকে সমর্পণ করব না। শূর্পণখা, তুমিও মনে রেখো, আর ভুলেও ওই অগস্ত্যের আশ্রমের দিকে যেও না। জ্যেষ্ঠ, মনে হয় বৌদি ক্লান্ত। কিছুক্ষণ এখানে বিশ্রাম নেওয়া যাক। এসো সীতা। অবশ্যই প্রভু, অবশ্যই। এসো।
এখান থেকে মহর্ষি গুরুদেবের আশ্রম আর বেশি দূরে নয় প্রভু। রঘুনাথ, যদি সামনে ওই পর্বত না থাকতো তাহলে আমরা অপর পারে দেখতে পেতাম। এইরকম ঘটনা একবার সূর্যদেবও ঘটিয়েছিলেন। সূর্যদেব এরকম করেছিলেন? কাকে? গুরুদেব মহর্ষি অগস্ত্য থেকে পর্বতরাজ বৃন্ধর বিরুদ্ধে। আর কার বিরুদ্ধে? একদা এক সময় মেরু পর্বতের সঙ্গে কিন্তু ঈর্ষা কিসের করে জন্যে? পর্বতরাজ বৃন্ধ উঁচু হতে শুরু করেন। সকলে মেরু পর্বতকে গুরুত্ব দেয়, আমাকে নয়। এবার আমি মেরু পর্বতের থেকেও বড় হয়ে যাব, তাহলে সকলে আমার প্রশংসা করবে। পর্বতরাজ বৃন্ধ, প্রণাম সূর্যদেব। এটা কি ধরনের ধৃষ্টতা? আপনি আমার পথ কেন রোধ করেছেন? সূর্যদেব, আপনি আপনার পথ পরিবর্তন করুন। পর্বতরাজ, আপনি যদি আমার পথ থেকে না সরেন তবে আমি দক্ষিণ দিকে যাত্রা করতে পারবো না। সূর্যদেব, আমি নিরুপায়। না তো আমি আপনার পথ থেকে সরে যেতে পারবো, আর না তো মাথা নত করব। পর্বতরাজ, যদি আমি দক্ষিণ দিকে পৌঁছতে না পারি তবে ওখানে হাহাকার শুরু হয়ে যাবে। সূর্যদেব, তার জন্যে আমি নিশ্চয়ই দায়ী নই। প্রণাম। রক্ষা করুন, রক্ষা করুন সূর্যদেব, আমাদের বাঁচান। সূর্যদেব যদি না আসেন তাহলে অনর্থ হয়ে যাবে। সূর্যদেব প্রকট না হলে দক্ষিণ দিকের প্রকৃতির সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। না বাষ্প হবে, না বৃষ্টি হবে, না চাষবাস হবে, না শস্য জন্মাবে। উৎপত্তি থেমে যাবে, জীবন ব্যতিব্যস্ত হয়ে যাবে। হে ভগবান, সূর্যদেবকে আপনি আজ্ঞা দিন। জয় শ্রী রাম।